বল মারতে গিয়ে পায়ের আঘাত লাগলো প্রতিপক্ষের মাথায়, নিজেই গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন, তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, এরপর লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন। বিশ্ব চ্যাম্পিয়নদের মেন্টালিটি হয়তো এমনই হয়, ভুল হলেও তা ফুল দিয়ে ঢেকে দিতে জানেন বিশ্ব চ্যাম্পিয়নরা। সবাই এনজোর করা পায়ের আঘাতটা দেখলেও তার পরের দৃশ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। খেলার ৭১তম মিনিটে বল পায়ে ছুঁতে গিয়ে প্রতিপক্ষের মাথায় পা লাগার এই দৃশ্য সবার কাছেই পরিচিত, কিন্তু পরের এই দৃশ্যটি দেখেছেন কজন? যারা দেখেননি দেখে নিন। খেলার ৭১তম মিনিট, এক গোলে পিছিয়ে গোলের জন্য মরিয়া হয়েছিল আর্জেন্টিনা। বল ছিল শূন্যে, পা জাগিয়ে তা ছুঁতে চান এনজো, তবে প্রতিপক্ষ বল মাথা দিয়ে সরিয়ে দিলে এনজোর পা লাগে সেই খেলোয়াড়ের মাথায়। স্বাভাবিকভাবেই ফাউল হয় এটি, রেফারির লাল কার্ড দেখায়ও যৌক্তিকভাবে। তবে এমন সময়ে এনজো যা করেছেন তাও প্রশংসার দাবিদার। প্রথমে সেই আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেছেন, এরপর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। এনজোর ভুল করা নতুন নয়, কিন্তু তার হয়তো বড় গুণটাই এমন যে ভুল তিনি স্বীকার করতে পারেন। আজও ঘটেনি তার বিকল্প। অবশ্য ম্যাচটিতে এনজো লাল কার্ড দেখার পরও সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। আগের ম্যাচে সাসপেনশনের জন্য মিস করেন এনজো ফার্নান্দেস, এবার ম্যাচে ফিরে লাল কার্ড দেখতে হলো এই মিডফিল্ডারকে। তবে দলটা আর্জেন্টিনা বলেই যেন ঘটে সব, এই কারণেই নিজেদের বাজে ম্যাচেও 10 জনের দল নিয়েও ঘুরে দাঁড়ায়।